৭২-এর সংবিধানের অধীনে সরকার কাজ করছে। তো ৭২-এর সংবিধান যদি মানি তাহলে কিন্তু 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা না, তাহলে নির্বাচন হওয়ার কথা 29 সালে। আরও অনেক কিছু বলা যায়। সেই আমরা আমাদের এই যে ৭২-এর সংবিধানের অনেক কিছুই সুপারসিড করেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, জনগণের মতামতের ভিত্তিতে। এনিওয়ে, তো আমরা শেখ হাসিনার আমলে সমস্যাগুলো কী ছিল? আমরা অবশ্যই একটা স্বৈরাচার, আমরা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল, আমরা বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল। তার আরও কতগুলো জিনিস সেখানে হয়েছিল যেগুলো আমাদের রাষ্ট্রের জন্য একটা, আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। যে আমাদের সবগুলো প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, সবগুলো প্রতিষ্ঠানের দলীয়করণ করা হয়েছে। এই নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, সব কমিশনেই দলীয়করণ করা হয়েছে এবং এগুলো ভেঙে পড়েছে। এবং শুধু তাই নয়, আমাদের এই যে ওই প্রতিষ্ঠানগুলোতে নয়, সর্বক্ষেত্রেই দলীয়করণ করা হয়েছে। যে আমাদের এই সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের পুলিশ বাহিনী, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সব জায়গায় ব্যাপকভাবে দলীয়করণ করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যেটা অনেকের কাছেই আশাবাদ সৃষ্টি করেছিল। আই হ্যাভ এ প্ল্যান, তার একটা পরিকল্পনা আছে। তো এই আমার আকাঙ্ক্ষা ছিল এই পরিকল্পনার মাধ্যমে এই যে অনাচার, অবিচার, ভেঙে পড়া, এই যে সব কিছু ভঙ্গুর অবস্থা, তার থেকে উত্তরণের জন্য তার একটা পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তার মানে কতগুলো পরিবর্তন আনতে হবে, কতগুলো সংস্কার করতে হবে, কতগুলো ভিন্নভাবে আমাদের যেভাবে করে আসছি তার ভিন্নভাবে করতে হবে। বাজেটটা এমনভাবে করা যাতে এগুলো আমরা ঢেলে সাজাই, আবার নতুন করে সাজাই, যাতে যেই অবস্থা আমাদেরকে এই অবক্ষয়ের মধ্যে নিয়ে এসছে তার থেকে আমরা উত্তরণ ঘটাই। তো আমার দাবি এই সবার থেকে অবশ্যই যে আমাদের জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন, তারা সেই অঙ্গীকার করেছেন। এবং একই সাথে তারা যে বলেছেন যে তারা সংবিধান সংস্কার করবেন, এগুলো যেন বাস্তবায়িত হয় এবং যেগুলো গণভোটে জনগণ তাদের সম্মতি দিয়েছে এগুলো যেন বাস্তবায়িত হয়। একই সাথে যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনার কথা বলছেন, আমার দাবি হলো আমরা সেই পরিকল্পনাটা দেখতে চাই। যত দ্রুত তিনি এই পরিকল্পনাটা প্রকাশ করেন